আমার ভয়েসটা ঠিক হয়ে যায়, টান 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 করে একটু রিভাবে দিয়ে মনিটর একটু রিভাব দেন, আউটপুট ঠিক আছে। মানে লবণ বেশি হলে যে তোমরা এরকম হয়ে গেছে, একটু সফট করে। হ্যালো হ্যালো মারি লাগে, হ্যালো আপনি শুনেন, হ্যাঁ এমনি সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ ভেরি গুড। চলবে চলবে চলবে। জীবনের অনেকগুলো বছর আমি কাটিয়েছি ঘুমে, অনেকগুলো বছর আমি কাটিয়েছি ঘুমে, অনেকগুলো দিন আমি কাটিয়েছি ঘুমে। একদিনও করলাম না তোমার অন্বেষণ, করলাম না আমি তোমার অন্বেষণ। ও হে প্রভু নিরঞ্জন, ও হে আল্লাহ নিরঞ্জন, ও হে প্রভু নিরঞ্জন। জীবনের অনেকগুলো দিন আমি কাটিয়েছি ঘুমে, অনেকগুলো দিন আমি কাটিয়েছি ঘুমে। একদিনও করলাম না তোমার অন্বেষণ, একদিনও করলাম না তোমার অন্বেষণ। ও হে প্রভু নিরঞ্জন, বছরে একটা আনলাম দাবা ঘর, সেই দাবা খেলায় আমি রহিলাম বিভোর। বছরে একটা আনলাম দাবা ঘর, ওই দাবা খেলায় আমি রহিলাম বিভোর। 26 বছরে একটা আনলাম দাবা ঘর, এই দাবা খেলায় আমি রহিলাম বিভোর। দাবার রথি চালে চালে হেরেছি দাবা খেলাবার, প্রতি চালে চালে হেরেছি দাবা খেলে, রথি চালে চালে হেরেছি দাবা খেলে। আসলে বিফলে গেল মানব জন, বিফলে গেল মানব জন। আমি হইয়া গেছি হাবা, ভুলে গেছি বাবা আমার জগৎ জননী। হইয়া দাবা আমি হয়ে গেছি হাবা, ভুলে গেছি বাবা জগৎ জননী। হইয়া দাবাই আমি হয়ে গেছি হাবা, ভুলে গেছি বাবা আমার জগৎ জননী। হাবাই যেই দিকে ঘুরাই আমি ওই দিকেই ঘুরাই, যেদিকে ঘুরাই আমি ওই দিকে ঘুরি। বুঝতে কি দাদা দাদা হ্যাঁ আরে বউড়ে স্ত্রী পাইয়া দাবা আমি ভুলে গেছি হাবা, ভুলে গেছি বাবা আমার জগৎ জননী। দাবাই এই দিকে ঘুরাই আমি ওই দিকে ঘুরাই, যেদিকে ঘুরাই আমি ওই দিকে ঘুরি, এই দিকে ঘুরাই আমি ওই দিকেই ঘুরি। চিনিতে না পারি এই মায়ার বাঘর প্রভু, চিনিতে না পারি এই সংসারের বাঘর। হরে প্রভু প্রভু নিরামিত, হরে প্রভু নিরামিত, হরে প্রভু নিরামিত। তোমার প্রথম বান্দা দিনহীনা কাজ দেওয়া, একদিনও তোমার শুকরিয়া আদায় করিলাম। কথা দিনহীনা কাজ দেওয়া, একদিনও নাই আমার শুকর আদায় করিলাম। তোমার প্রথম বান্দা দিনহীনা কাজ দেওয়া, একদিনও তোমার শুকরিয়া আদায় করিলাম। তাই বিজয় দেওয়ানে আছে কত ঘুম, বিজয় দেওয়ানে আমি আছে কত ঘুম, বিজয় দেওয়ানে আছে কত ঘুম।
নবী বন্দী থাকে না জননী হযরত আলীর সাথে ইমাম ভাই দুইজন আল্লাহ বন্দী নবী বন্দী থাকে না জননী হযরত আলী আর সাথে ইমাম ভাই দুইজন 353 বিজিরে ভর্তি করি রক্ত শিরে লাখের উপর 24,000 বন্দী হবে গম্বর আল্লাহ চারতরিকা চারটি বন্দী অন্তরে করিয়া সন্ধি লাখের উপর 24,000 বন্দী হবে গম্বর আল্লাহ চারতরিকা চারটি ভর্তি করি রক্ত শিরে বাচ্চাদের উপর ফির কবরদারে রোয়া কাশি রাজস্থান সাজা বাবা তুমি আমার ভক্তি নেবা মোতাবতে ডালতে শাড়ি তাই ভক্তি দেয়া করি শেষে বা হজর প্রাপ্ত করে ভক্তি করি রক্ত শিরে আমার বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া তত আমার শাহজালাল প্রাপ্ত করে ভক্তি করি রক্ত শিরে কোথায় দয়ার শাহ পড়ান চরম ধরি করি দান চট্টগ্রামে ওই ভান্ডারি ওই দরবারে ভক্তি করি রাতালি সাহেব নিশা কান্দু সাপান নিশা সিএস পিসাবকের ছাড়ে ভক্তি করি রক্ত শিরে মিরপুর বাবায় সাহালি প্রিয় তোমার রোজার ধুলি এক প্রদেশের প্রচুর কুস্তি ওই নামেতে ভাষায় কিস্তি গাজীপুরে বলল ভাষা পুরা করে আমার আশা কুস্তিয়াতে আলোর সাইজি তুমি ভক্ত যায় মাঝি ফরিদপুরের সুরেশ্বরী ওই দরবারে ভক্তি করি শরীয়তুলের প্রাপ্ত করে ভক্তি করি রত শিরে বিক্রমপুরে কত মস্তান ওই দরবারে ভক্তি দিলাম জন্মস্থান কত বাবা ভক্তি করি রত শিরে তাহার সর্বাত্ম করে ভক্তি করি রত শিরে কোথায় মাঝে বাবা তুমি আমার ভক্তি দিলাম আশা পুরা করে আমার আশা যা তুমি সুন্দর একটা ভক্তি করে দিলাম একটা মোহাম্মদ আব্দুল পারে ভক্তি করি রত শিরে কোথায় মহাদেব তোলা পুরা করে আমার আশা পুরা করে আমার আশা ভক্তি করি রত শিরে সকলের চরণে ভক্তি সকলের চরণে ভক্তি দরবারে গাইতে এলাম দরবারে রাখো সালাম দয়াল বাবা হাসান সারে ভক্তি জানাইলাম দরবারে গাইতে এলাম দরবারে হাসান সার ভক্ত যারা প্রেম সালাম প্রেম ভরা তার প্রধান ভক্ত যিনি লোকপাল শাহ নামে চিনি তাহারও পাক দরবারে প্রেম ভক্তি রত শিরে বন্যার দরবারে প্রেম ভক্তি রত শিরে কান্তনীতি আছে যত ভালো আমার ছেলে মতো অন্য অন্য ব্যক্তি যারা আমার সব প্রেম ভরা যার সাথে গাইব গান সে ধরেও অনেক শোনাম হাতিতে ভান্ডারি না করে তারে গেলাম শ্রাবণ করে সংস্কৃতি আছে যারা আমার সঙ্গীদের তারা এমনি খুব সুন্দর ওরা বাজাইলে থাকে না একটু খেয়াল করুন অনেক সুন্দর ধন্যবাদ খাদিজা ভান্ডারীকে অত্যন্ত চমৎকার করে সাধকেরও সাধক মহাসাধক ময়মনসিংহের বিখ্যাত ওই জামালউদ্দিন সাহেবের লেখা একটি বাংলা উর্দু আসলে খাজা বাবা বড়পীর সাহেবের সাথে জীবদ্দশায় 3 বার সশরীরে উভয়ের সাক্ষাৎ হয়েছে 3 বার। প্রথমবার যখন সাক্ষাৎ হয় বড় বিশ্বাস দেখতেছে বস্ত্রটা আরেক জায়গায় একবারে অন্য ফাইলিসে খাজা বাবা ঢুকছে আরে বলে দিচ্ছিস তুমি আরে বড় বিশ্বাস আপনি বেড়াইতে এলাম তোর বাবা আইসো তো ঠিক আছে কিন্তু আমি তো একটা রওনা হয়েছি তো তুমি দরবারে থাকো আমি কাজ সেরে তোমার লগে দেখা করি খাজা বাবার দরবারে থাকতে দিয়ে হয় ওয়াজ করে 3 দিন পড়াইছে 3 দিন পরে দেখে খাজা বাবার চেহারার দিকে চাওয়া যায় না বড় বিশ্বকে মনে দিই চেহারার অবস্থা কে কিছু খাও নাই আরে খাজা বাবার না
কোন কি খাও নাই কে পাই নাই তাই খাই নাই বড় বিষয় এর কোনো কথা বলা হাজার হাজার মানুষ আমার লঙ্গরের খাওন খেয়ে জীবন বাঁচায় তুমি একটা মাত্র মানুষ তুমি 3 দিন ধরে না খেয়ে গেছো খাওন পাও না কোন কি হাজার লোক বলে হুজুর বিয়া তুমি নেন না এই দেহকে সতেজ রাখার জন্য আত্মাকে শুদ্ধি করার জন্য যে আহার প্রয়োজন যথেষ্ট পেয়েছি এবং খেয়েছি বড় দিকে চলে যে করে না খেয়ে গেছো হুজুর আমার হৃদয়ে আমার মনে আমার প্রাণে আমার আত্মার একটা খাবার আছে এটা 3 দিন ধরে আপনার দরবারে আছে 3 দিন ধরে পাই নাই দেখে বড় দিকে সর্বনাশ মানুষ তো পেটের জন্য খাবার খায় তুমি যে আত্মার লেগে খাও কি খাও এটা এই খাওয়াটা কি আমার দরবারে নাই কি কম আসলে নাই কি খাবারের নাম কি বলো তখন খাবার বলছিল সাবা সাবা কি গজল গজল কি কাওয়ালি কাওয়ালি কি গান গান কি এত দূর তখন খাজা মহিউদ্দিন চিশতি বলেছিল হে মুরব্বি হৃদয়ের না বলা কথাগুলোকে হৃদয়ের না বলা কথাগুলোকে সুরের মাধ্যমে প্রকাশ করার নামই হচ্ছে না সর্বনাশ আচ্ছা তোমার হৃদয়ের কথাগুলো বলো তো আমার খাজা বাবা বরফের হুকুমে হৃদয়ের কথাগুলো সুরে সুরে ছন্দ ছন্দ করতে লাগলেন জিকিরের ধ্বনিতে আসমান চাই জমিনের সাথে মিলন করবে জমিন চাই আসমানের সাথে মিলন করবে আমার বরফের কথা তাড়াতাড়ি রাখো এটা যদি চলতে থাকে একবারে 2 জায়গাতে চাপ পড়বে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমার বড় সেদিন বলেছিল তোমার মতো আশিক হয়ে যদি কেউ গান গাইতে পারে আমার মতো মাসুক হয়ে যদি কেউ গান শুনতে পারে ওই গান শোনা অবশ্যই জায়েজ আমাদের এখন পর্যন্ত অনেক গান বেরিয়েছে বাবা এই গান শুনলে আপনার কথা ভুললাম আল্লাহ রাসূলের কথা বইলা পীর মুর্শিদের কথা বইলা ওলি আউলিয়ার কথা বইলা মানুষের কল্যাণের কথা বাদ দিয়া এর বাইরে কিছু কথা দিয়ে গান মানেছে গান শুনলেই মনে হয় যে এই দেশ থেকে এই দেশে ওই গান শোনা অবশ্যই হারাম এমন কিছু গান আছে একবার শুনলে বউ তারা হয়ে যায় কথা সত্য চেহারাটা নাই খাপে যে গান একটা আছে আমাদের কমিটির নির্দেশ আমাদের জানতে হলো বরফি সাহেবের জীবনে আর খাজা বাবার জীবনে বরফি সাহেবের জীবনে গাবে আমার ছেলে হৃদয় আর খাজা মানুষের শিক্ষিয়া গাবে মা খাদিজা সম্ভব একটা বলি পাল্লা করবে তারপরে তারা মন ইচ্ছা মতে দর্শককে কিভাবে রাজি করে রাখবে তারা ইচ্ছা ভালো জানে আসসালামু আলাইকুম একটু ভালো সেই জন্য কথাটা বলা আশেকের হৃদয়টা জুড়ে মা আমাদের জন্মচোখের আড়ালে চলে গেছে যিনি আশেকে ভাব নিয়ে তাকে ডাকবে অবশ্যই তাকে পাবে যাকে যে ডাকতে পারবে না তাকে সে দেখা দিবে না মতো হাদিসের নবীদের ইশারা ওলিকে ভাবিস ওলি আল্লাহ গাউস কুতুব আল্লাহ কয় নহে আমি ছাড়া আমি হয়ে যাই তার হস্ত কত সর্বকঙ্গ কর্মটা চা বেসলে কি কই দাদা চাওলা তুমি করো না চা বেসলে
ডিম বেচলে, প্রাণ বেচলে, অটো চালাইলে, এটা হলো ঢোলালা। হাদিসে বলে বিজয় ধরলাম গানওয়ালা। আর আজকে বললাম মহসাব যেই বান্দা শ্রেষ্ঠ জনক, মানব জনম, মানব আকারে জন্ম পেয়ে আল্লাহর হুকুম, আহকাম, আদেশ, নিষেধ সমস্ত কিছু পালন করে আল্লাহর আল্লাহত্বকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে, ওই বান্দাকে বলা হয় আল্লাহ। তাহলে 5 টাকা দিলে যদি পানওয়ালা পান দেয়, চাওয়ালা চা দেয়, আল্লাহর কাছে গিয়ে যদি আল্লাহর কাছে আল্লাহ দিব না? আল্লাহকে ওই বললাম মানুষ ছিলায়, হাসান শাহরু ছিলায়, লোকমান শাহরু ছিলায়, শাহজালাল পাশ। তাই যারা আশেককে কাঁদিয়ে চলে গেছে, আশেকের অন্তরে আছে, কেউ দেখে কেউ দেখে না, তাই তো? তার পাশে যে গানটা জালালউদ্দিন খান মহাসাধক, তার পাশে আরেকটা সাধকের গান না দিলে গানের মজাটাও থাকবে না। অঞ্চলে বান্ধিয়া বন্যার বায়ুর যদি অঞ্চলে বান্ধিয়া বন্যার তুই অতি যদি ওই তীরে রাখতাম অঞ্চলে বাঁধিয়া বন্যার মা আমি একবারে পুরিয়া বলতাম একবারে পুরিয়া বলতাম একবারে পুরিয়া
যদি হইতে আমার আমি হইতাম তোর বলার মা তুই যদি হইতে আমার আমি হইতাম তোর বলার মা তুই যদি হইতে আমার ও জননী আমি হইতাম তো বলার বাইরে সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের নীরবতা এবং প্রমাণ করে আজকের গান খুব চমৎকার ভাবে চলেছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে বসবেন। আজকে এই বিজয় দেওয়ালের গানে মুক্ত হয়ে সমাপন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আবিদ ওনাকে 500 টাকা দিয়ে সম্মান করলেন। আরো শুনে আনন্দিত হবেন যে অত্র বাজার কমিটির আজকের গানের উদ্বোধক ওনাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরো শুনে সন্তুষ্ট হবেন যে মানিক গ্রামের একটি সন্তান মোহাম্মদ জিলুল মিয়া ওনাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরো শুনে সন্তুষ্ট হবেন যে আলিগড় গ্রামের একটি সন্তান সৌদি প্রবাসী কাজী খানারুদ্দিন ওনাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে। আরো সময় সন্তুষ্ট হয়েছে আজি নিয়ন্ত্রণী যুগ্ম আহ্বায়ক নবীন সরকারি কলেজ ছাত্রদল সন্তুষ্ট হয়ে ওনাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরো সময় সন্তুষ্ট হয়েছে রিয়াজুল হাসান বাবুল ব্যাংক এশিয়ার পরিচালক 10 নম্বর বাজার ওনাকে 500 টাকা দিয়ে সম্মান করলেন। আরো শুনে সন্তুষ্ট হলেন যে হাবিব মিয়া ওনার কাছে সন্তুষ্ট হয়ে ওনাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরো শুনে সন্তুষ্ট হলেন যে আজকের এই বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাসির ভান্ডারী ওনার কাছে মুক্ত হয়ে ওনাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরো শুনে সন্তুষ্ট হলেন যে সৌদি প্রবাসী মোহাম্মদ জিয়ালানা ওনার কাছে মুক্ত হয়ে ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। শুধু দর্শক মন্ডলী, আপনারা শুনে সন্তুষ্ট হবেন যে কাজলা গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক আজকের গানের পরিচালক এমদাদুল হক রুবেল ভাই
এই বিজয় দেওয়ানের গালিভুক্ত হয়ে তাকে 500 টাকা দিয়ে সম্মান করলে আমার শুনেছে। এবার 2 নম্বর দাও, 2 নম্বর দাও, 2 নম্বর দাও, 2 নম্বর দাও। জনাব মোহাম্মদ লিটন মিয়া ভাই কেন্দ্র কেন্দ্র প্রায় খালিজা ভান্ডারীকে 1000 টাকা দিয়েছে, তার পাশাপাশি আমাকেও ভাই 1000 টাকা দিয়েছে। ভাই পাইকারি খুচরা ইরফাল রড সিমেন্ট বিক্রি করে আপনারা যাবেন সুলভ মূল্যে নিবেন। যদি দাম বেশি নেই হিসাব করে রাখতে না করে বাইরে করে আগুন থেকে কাটিয়ে নেবেন, কারণ আমরা কেনে করছি এত বোঝাই। আর যদি এলাকায় গান বাজনা ভালো হয়, কামাই রোজগার ভালো হয়েছে, যদি করতে পারি ইরফাল সিমেন্ট সব দিবেন মাথা নিয়ে যাও আপনারা সাথে। আমার নাসির ভান্ডারী ভাই আপনাদের সেবা করার ইচ্ছুক, দোয়া করি বলবার মাঝে তার মনের আশা পূর্ণ করে ধৈর্যকে নিয়ে চলতে পারে নাসির ভান্ডারী ভাই। ধন্যবাদ আপনাকে, আমাকে টাকা দিয়েছে, আপনাদের ভালোবাসা চাই, আপনারা ভালোবাসা দিবেন বলে আশা সবার প্রতি সালাম জানাচ্ছি। সর্বারে ভক্তি, আসসালামু আলাইকুম। পালা খালিজা বাজার থেকে শুরু হলো। এটা বিদায় গান, বিদায় গান শেষে বিদায় গান। এটা আমাকে আমার এক বড় ভাই আসছে 24শে ফেব্রুয়ারি জগন্নাথপুর গান পরিবেশন করবেন ফেরদৌস সরকার, বৃষ্টি সরকার। আপনাদের সবার দাওয়াত রইল। আমাকে 100 টাকা দিয়েছে, যদি আমি আসতে পারবো না, অনেক দোয়া রইল প্রোগ্রাম যেন ভালো হয়। সম্ভবত এই বাড়িতে আমি প্রোগ্রাম করে আসছিলাম আপনাদের সাতমোড়ার কাছে। উপস্থিত আছেন আমার হাবিব ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু মহল, দুলাল ভাই, জুহের চিস্তি এবং আলী ভাই চারগাছ বাজার থেকে আগত। ওনাদের প্রতি আমার সালাম রইল। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের উভয় শিল্পীর আসর বন্ধনা শেষ হয়েছে। বাজার কমিটির পক্ষ থেকে আমাদের বাবাজান খুব সুন্দর দুটি ধারাপালা দিয়েছেন। মহান দুজন অলি, মায়ের গর্ভ থেকে যারা আল্লাহর অলি হয়ে এসেছেন, মাদারজাত দুইজন অলি, পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবং গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের উভয়ের জীবনী নিয়ে গান করতে এবং কথা বলতে বলেছেন। গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি বাবাজানের জীবনী নিয়ে গান এবং কথা বলতে বলেছেন আমাকে। আমি অধম মানুষ, নাদান মানুষ, নালায়েক মানুষ। আল্লাহর ওলিদের জীবনী কি বা জানি, কি বা বলবো, এগুলো তো ইতিহাস, অনেক পূর্ব কথা, অনেক লেখক অনেকভাবে লিখেছেন। তা আমি চেষ্টা করব যতটুকু সম্ভব, যতটুকু না হলে নয় বলার জন্য। এবং পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে গান করবেন, কথা বলবেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বড় ভাই বিজয় দেওয়ান সাহেব। বিজয় দেওয়ান ভাইয়ের সাথে আমার সামনে 18 তারিখে আপনাদের এদিকে নবীনগর
মিরপুর আছে একটা, শিবপুর মিরপুর চিস্তি সাহেবের বাড়িতে ওরস মাহফিল হবে। আমরা উভয় দুজন থাকবো, আপনাদের দাওয়াত রইল, যদি সবার সুযোগ হয় আপনারা যাবেন। পালাগানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমার কথা কি বুঝতে পারতেছেন বাবারা ভাইরা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা অলির বাড়িতে এসেছি অলির গুণকীর্তন করার জন্য। অলির বাড়িতে আসতে হলে অলির চরিত্র গঠন করতে হয়। আপনার মন যেদিকেই যাক না কেন, আপনি যখন অলির বাড়িতে আসবেন, কোন মুরব্বিয়ানদের সাথে বসবেন, তখন আপনার মনে চিন্তা ভাবনা মন্দ থাকলেও কিছু সময়ের জন্য আপনার মনটা পবিত্র হয়ে যায়। কেন হয়? আল্লাহর অলির বাড়িতে যারা আসে একটা পবিত্র মন নিয়ে আসে। তাই তা আমরা আজকে উভয় শিল্পী দুজন আল্লাহর অলির জীবনী বলবো। এই জীবনী থেকে, এই কথা থেকে, এই গান থেকে এমন একটা কথা আপনি নিজের জন্য নিয়ে যাবেন, যে কথাটা আপনি সারা জীবন নিজের মধ্যে ধারণ করে আমল করার চেষ্টা করবেন, যদি সেটা সঠিক হয়। এখন কথা হলো, আল্লাহর ওলিদের জীবনী শুনবেন, আল্লাহর ওলিদের কথা শুনবেন। আল্লাহর ওলিরা আসলে কেমন ছিল? গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি একদিন তার আব্বার সাথে ঈদের নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে ঈদের দিন, আমরা দেখবেন এখানে আমার যুবক ভাইরা আছেন, মুরব্বিয়ানরা আছেন, নিজের সন্তান যখন হাঁটতে শিখে, ভালো মন্দ কথা বলতে শিখে, আমরা যারা মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাসী তারা কিন্তু বাবার সাথে মসজিদে চলে যায়। আমি নিজেও আমার নানুর সাথে, মায়ের সাথে, মহিলাদের জন্য কিন্তু ঈদের নামাজের আলাদা ব্যবস্থা থাকে। মক্তবের মধ্যে আমরা নামাজ পড়তে হয়, মেয়েদের আলাদা ব্যবস্থা থাকে। তো ছেলেরা কিন্তু বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে যায়, তাই না বাবা? যায়। তো ঈদের নামাজ পড়ার জন্য গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি ওনার আব্বা গিয়াসউদ্দিন আহমদ সানজারি ওনার সঙ্গে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। এই সময় দেখে রাস্তার পাশে একটা বাচ্চা বসে বসে কাঁদতেছে। তখন খাজা মাইনুদ্দিন চিশতি বালক, আল্লাহর ওলিরা তো সর্বসময় জ্ঞানী, তাদের জ্ঞানের কোনো পরিসীমা করা উচিত নয় এবং ঠিক না। উনি বালক থাকতে ওনার চাল চলন এবং তার আচরণ ভিন্ন ছিল। ওই বাচ্চাটা যে কাঁদতেছে, উনি খামখেয়ালি ভাবে ভাবতেছে যে বাচ্চাটা রাস্তার পাশে কেন কান্না করতেছে। সে তার বাবা থেকে একটু পিছনে পড়ে গেছে, বাবা আগে আগে হাঁটতেছে, ছেলে পিছনে পিছনে। তো খাজা মাইনুদ্দিন চিশতি ওই বাচ্চার কাছে যায়, জিজ্ঞেস করতেছে, ভাই আমার, তুমি এখানে বসে বসে কান্না করতেছো কেন? বাচ্চাটা বলতেছে, আমার তো বাবা মা কেউ নাই, আপনারা সবাই ঈদের মধ্যে নতুন জামা পরে ঘুরতেছেন, ঈদের জামাতে যাচ্ছেন, অথচ আমি যাইতে পারতেছি না, আমার তো কেউ নেই, আমার নতুন একটা জামাও নেই। তখন গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি উনি বলল, তুমি মন খারাপ করেছো কেন? তুমি আমার জামাটা নাও, তোমার জামাটা তুমি আমাকে দাও। আল্লাহর ওলি কত বড় মনের অধিকারী। নতুন জামা ওই ছোট বালককে দিয়ে, ওই বালকের গায়ে যে ছিঁড়া পোশাক ছিল, জীর্ণ শীর্ণ ময়লা লাগানো পোশাক ছিল, সেটা পরে নিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি। যখন নামাজ শেষ করে খাজা বাবার আব্বা গিয়াসউদ্দিন আহমদ সানজারি আসলেন, আসার সঙ্গে সঙ্গে বলল, তুমি আমার পিছন থেকে নাই হয়ে গেছো কেন? কোথায় গেছো? আর তোমার শরীরে এটি কি পোশাক পরে আছো? আর ওই বাচ্চার শরীরে তোমার জামা কেন? তখন বললেন, বাবা, ওর তো বাবা মা কেউ নাই, ঈদের জামা, ঈদ মানে আনন্দ, এই বাচ্চাটা তো আনন্দিত হতে পারে নাই, আমি তাই আমার জামার তাকে দিয়ে দিই। সেদিন থেকে খাজা বাবা হয়ে গেল গরিবের নেওয়াজ গরিবের বন্ধু। বাবা বললেন, এত ছোট থেকেই তোমার মনের ভিতরে এরকম একটা চিন্তা ভাবনা যে সে মন খারাপ করে বসে আছে, আসলে তুমি গরিবের। তো সেই খাজা বাবার জীবনী নিয়ে গান করতে বলেছে। আমি জন্মসূত্র থেকেই ওনার জীবনীটা শুরু করছি, এরপর দু একটা কথা ইনশাল্লাহ জিজ্ঞেস করবো, যেহেতু পালা গান রাত্রে 1টা পর্যন্ত থাকবে এটা বলে গেছেন। এর বাহিরে যদিও আধা ঘন্টা বেশি হলেও আমরা চেষ্টা করবো ছোট ছোট করে বছর। হ্যাঁ, আপনারা যদি শোনেন আমরা অবশ্যই গাইব, আপনারা যদি না চান তবে আমরা গাইব না। ধন্যবাদ।
বিক্রি করে দিন কাটাইতেন তিনি। খাজা বাবার যিনি বাবা, ওনার সম্পত্তির ভাগ পেয়েছিলেন একটা আঙ্গুর ফলের বাগান। খাজা বাবা ছোটবেলা থেকেই গোলাপ ফুল খুব পছন্দ করত, যার জন্য আঙ্গুর বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা ছিল, ওই রাস্তার দুই পাশে শুধু গোলাপের বাগানের একটা লাইন ছিল। এখন পর্যন্ত খাজা বাবার দরবারে আজমির শরীফ যারা যান গিয়েছেন, দেখবেন গোলাপের ডালি নিয়ে, গোলাপ ফুলের ডালি নিয়ে দরবারে যান ভক্তবিন্দুরা। ওই দরবারের মধ্যে অনেক বেশি গোলাপ ফুল থাকে। ওনার জীবনী প্রমাণ করে উনি গোলাপ ফুল দেখে ছোট সময় যখন বাবার ফুলে থাকতো, ওই ফুলকে ধরতে চাইত, ফুল দেখে উনি আনন্দিত হইত। এই ফল বাগানে উনি ফলের গাছের মধ্যে গোড়ার মধ্যে পানি ঢালতো, এই ফল গাছের চর্চা করতেন। এর পরিচর্যা করতে করতে সে একদিন হঠাৎ করে দেখলেন তার ফল বাগানে একজন মজজুম ওলি, আল্লাহর মহান ওলি তার ফল বাগানে এসে উপস্থিত। যখন ফল বাগানে উপস্থিত হইলেন, তখন ওনার মধ্যে একটা ভক্তি ভালোবাসা দেখে ওই ইব্রাহিম কুন্দুজি নামে মজজুম আল্লাহর ওলি সে খাজা বাবাকে একটু এক টুকরা রুটি বা খাজা বাবা যে ফল দিয়েছিল তাকে সেবা দেওয়ার জন্য ওখান থেকে একটু ফল চিবায় তার মুখে দেয়। সঙ্গে সঙ্গে তার একটা জ্বালানি হাল্লত সৃষ্টি হয় এবং সে বুঝতে পারে এই ফলের বাগানের দায়িত্ব আমার। আমি ফল বাগানে পরিচর্যা করছি কেন, আমি ফলের বাগানে পানি ঢালবো কেন, এই কাজের জন্য তো মালিক আমাকে পাঠান নাই। আমি তো মানুষের মতো ফল বাগানে ফল চাষ করে বিক্রি করবো, এটা তো আমার জীবন না, এটা তো আলাদা একটা জীবন। আমার একটু প্রথমবারে জানার বিষয় থাকবে, একদিন পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা জানো একটা কাজ করতেছিল, এই সময় তার মাঝে কিছু ইঙ্গিত এসেছিল। খাজা বাবাকে তো আল্লাহ একজন মহান মজদুম ওলি এই ইশারাটা দিয়েছিল যে এই কর্ম তোমার না, আমার একটু জানা দরকার। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে এই ইঙ্গিত কে দিয়েছিল যে হে বড় পীর এই কাজ আপনার জন্য না। সে আসলে কে? ওই ইব্রাহিম কুন্দুজি যখন খাবার আমার খাজা বাবার মুখে তুলে দিলেন, তো তখন তার ভিতরে যে মান্যত সৃষ্টি হয়েছে, কবিতার গানের ভাষায় আরো জমা করেন এক লগে। যাই হোক, ছোট করে একটি প্রশ্ন রেখেছি, আমার একটু জানা দরকার। একটা প্রশ্ন করলে একটু ছোট হয়ে যায়, তো আর একটু করলে আরেকটা প্রশ্ন বড় করে করলে হয়তো বা একটু সময় পাবে কথা বলতে। পিরানের পীর দস্তগীর
পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা আম্মার কথা শুনলে শরীরের গায়ের যে পশম এটা শিহরিত হয়ে ওঠে। আসলে আল্লাহর ওলি যারা তারা যে কতটুকু সাধনার ফল সেটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। আপনি প্রথমত বলবেন বড় পীর সাহেবের আম্মা উম্মে খায়রুল মা ফাতেমা উনি আমার বড় পীরকে গর্ভে ধারণ করে এমন একটা স্বপ্ন দেখেছিল, যেই স্বপ্ন দেখে মা আতঙ্কে পড়ে ভয় পেয়ে গেছিল। আমার একটু জানা দরকার একজন আল্লাহর ওলির মা কি এমন স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছিল, কান্নাকাটি শুরু করে দিল, কি স্বপ্নটা দেখার পরে ওনার এই ঘটনা ঘটেছে। এই একটা কথা। আরেকটা কথা হলো যে আসলে খাজা বাবাকে তো একজন আল্লাহর ওলি মজলুম ওলি পথ দেখিয়েছিলেন, তুমি এইভাবে যাও ওইখানে মুরিদ হও। কিন্তু বড় পীর সাহেবকে ছোট সময়ই কে বা কারা বলেছিল এই কর্ম তোমার জন্য না, তোমার কর্ম ভিন্ন। সে কে, তার কি রূপ ছিল একটু মেহরবানি করে বলবে। আশা রাখছি সুন্দর মীমাংসা পাবো। মা বল্লার মা এবং হাসান শাহ বাবা লোকমান শাহ বাবার নামে একটি দয়ালি গান আমি রাখি, এরপর ইনশাআল্লাহ আমার ভাই গান করবে। ধন্যবাদ সবাইকে।
হাবিব ভান্ডারী সহধর্মিনী 500 টাকা দিয়েছেন। এই পাশ থেকে আমার আরেক ভাইজান 100 টাকা দিয়েছেন। সম্মানিত মণ্ডলী, আনন্দের সহিত জানাচ্ছি যে এই উদীয়মান হাজিরা ভান্ডারীর গানে মুগ্ধ হয়ে সাংবাদিক সোহাগ রাজ ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরো শুনে আনন্দিত হবেন যে আলী হোসেন রেজভি 4 ক্লাস বাজার কসবা ওনার গানে আনন্দিত হয়ে ওনাকে 1000 টাকা দিয়ে সম্মান করলেন। আরো শুনে সন্তুষ্ট হবেন যে ভাই ভাই সত্তা অধিকারী আগাওয়ারা গণপাতিরে আগত মোহাম্মদ আলী হোসেন প্রোভাইডার ভাই ভাই ট্রেনার্সের উনি ওনার গানে মুগ্ধ হয়ে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সবাইকে। আরো শুনে আনন্দিত হবেন যে মোহাম্মদ বিলাল ভাই ওনার গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরো শুনে আনন্দিত হবেন যে গাজী হেলালুদ্দিন ওনার গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরো শুনে সন্তুষ্ট হবেন যে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী প্রোভাইডার মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া ওনার গানে আনন্দ পেয়ে ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। সবার প্রতি সালাম রইল। যারা টাকা দিয়ে দোয়া করেছেন, উৎসাহিত করেছেন এবং যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আলী হোসেনের বিষয়ে সমালোচকের বিষয়ে উপবিষ্ট রেজভিয়া প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি আমার ভক্তি শ্রদ্ধা। আমি এবং লোকের সঙ্গে সঙ্গে গত বছর গান করেছিলাম ভাইদের দরবারে। জি 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 হ্যাঁ হ্যালো হ্যালো 11-12 ফাল্গুন 1431 বাংলা 24-25-26 ফেব্রুয়ারি রোজ মঙ্গল সোমবার মঙ্গলবার বুধবার 3 দিন ব্যাপী স্থান দয়াল বাবা কালাসার রহমতুল্লাহের দরবার শরীফ শ্যামগ্রাম নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। আপনারা সবাই আমন্ত্রিত। 3 দিনই আপনাদের জন্য সবকিছু ব্যবস্থা আছে। হ্যাঁ, সবাই চিন্তা রয়েছে। আপনারা সবাই যাবেন। দরবারের পক্ষ থেকে আমাদের 200 টাকা দিয়ে কার্যক্রম শুরু করেছে। ধন্যবাদ। যারা দেখতে পারেন ভাই পরে তোমাকে
সম্মানিত সুধী, আপনারা শুনে সন্তুষ্ট হবেন। আমার মাদার কমিটির পক্ষ থেকে আমার বাবা বিজয়ীকে 500 টাকা, আমার মা খাবিদা বেগমকে বান্দারি এটা কিন্তু খাও আমার উচিত খাও পেলে সেটা খাও না, কারণ আপনি করছেন আজকে দাও আমি করছি এই পুরা গানটা দিলে আমার মন কমতো যে গানটা গাইলাম এটা হইল আমার ভাতিজি, যিনি আজকে আমাদেরকে ওই যে আগে বলছিলাম 2টা 5 দিন 2 জন দিয়েছে, আল্লাহ তার সামর্থ্য দিছে তাই দিছে। রনি ভাইয়ের মেয়ের আত্মা যে বিজয় গানের জন্য এই গানটা গায়, সময় পেলে হয়তো ঘুমায় যাইব, এই জন্য আমার মামুনের গানটা গিয়ে দিলাম। ওর জন্য দোয়া রইল ভবিষ্যতে উজ্জ্বল। আমার বাবা আমাদের উভয় শিল্পীকে দরবারের পক্ষ থেকে 1000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে। কমিটি হইতে যেভাবে দিল গানের পাল্লা, সবাই নীরব হয়ে বসে যদি করেন আল্লাহ আল্লাহ, সবাই নীরব থাকলে ভালো হবে গান, সেই গানেই যেন ঘুরিয়ে যাবে আশিকানের গান। আল্লাহ শ্রেষ্ঠ 2 জন ওলি গাইব তাদের জীবনী, সেই বিষয়ে আলোচনা করতে কমিটি বললেন এখনই। একজন হলে খাজা বাবা, আরেকজন বড় পীর, তদকারী সবাই মিলে 9 বসে কমিটি হইতে সিদ্ধান্ত এলো খাজা বড় পীর গান, খাজা বাবার জীবনী খাদিজা ভান্ডারী বড়দের জীবনী গাইবে বিজয় দেওয়া। মা বোনেরা বসে আছে সুসজ্জিত করে, ভক্তি সালাম জানাইলাম আমি তাদের বাবারা ভাইরা যারা দাঁড়াইয়া বসিয়া সবার কাছে শুধু নীরবতা হয়ে থাকবে, সবাই নীরব হয়ে যদি করেন একটু দোয়া, আপনাদের দোয়াতে হবে আমাদের গান দোয়া। সাউন্ড সিস্টেম অতি চমৎকার, ধন্যবাদ দেই আপনার এইভাবে সাজিয়ে রাখছেন, এইভাবেই যেন থাকে সবাই। কষ্ট করছে পাল্লা নিয়ে খাদিজা ভান্ডারী, জবাব দিলেন বিজয় দেওয়ার বাংলার ব্যাপারী। বড় পীরে করিল কাজ, নিষেধ করে তারে, কেন নিষেধ করলো তার পরিচয়কে আপনি বলিবেন ধর্মসভা।
এই তো তার একটি কথা পাড়ার মাঝে পাই, আরো একটি কথা তার গানের শেষে কি কথা বলিল ওরে, অন্তরে লাগিল আগুন, ইশকের আগুনে আমার আগুন বাড়িল দ্বিগুণ। গর্বে যখন বড় পীর আল্লাহর আউলিয়া মাদরুনির গভীরে স্বপ্ন দেখলেন যাইয়া, ভয় পাইলেন মাদরুনি, বলে কি কারণ, ইহার কারণ বিজয় দেওয়ান আপনি করবেন সমান। কর্তৃপক্ষ থেকে যেভাবে ধারা দেওয়া হয়েছে, একেবারে কম কথার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহর মহান শ্রেষ্ঠ দিনের অনেক জীবন দেখতে হবে। তো দুটি প্রশ্ন আমার কাছে রেখে গেছে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো তার জবাব দেওয়ার। একটি কথা এরকম, বড় পীর কি করতেছিল, এটা ঠিক নয়, কে বুঝাইয়া দিল, কেন ঠিক নয়, এই জন্য আমার কাছে তার জানা। বড় পীরে ছোট, আপনারা দেখবেন গ্রামে যে গৃহস্থালী যারা করে, আপনারা তো গৃহস্থালী বুঝেন, মায়েরা খালারা হাঁস পালে, মুরগি পালে, আবার যদি ব্যবস্থা থাকে ছাগল পালে, গরু পালে, পালেন গাই গরু পালে দুধ দোয়াইয়ে বাজারে বিক্রি করে, কিছু টাকা আসে, শাক সবজি করে এগুলো বাজারে বিক্রি করে সংসার চলে যায়, এগুলো গৃহস্থালী। মুরগিতে ডিম দেয়, হাঁসে ডিম দেয়, তাই না? বড় বিশ্ব শখ করে মাঠের মধ্যে একদিন শখ করে গেছে গরু চলে, বড় তো ছোট লাঠি একটা নিয়ে বড়কে উঠ, আমার আল্লাহ পাক তার ফেরেশতাদের পাঠায়, যাও আমার মাহবুবকে গিয়ে সংবাদ দাও। কি সংবাদ এসলো, হে আব্দুল কাদির, আপনার সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়ার মধ্যে এই গরু ছাগলের রাখালগিরি করতে পাঠায় নাই, আপনাকে পাঠাইছে আল্লাহর আল্লাহকে প্রচার করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিয়ে বিপদকারী মানুষকে সঠিক পথে আরোহণ করার জন্য। এই গরুর রাখালি আপনার জন্য নয়, আপনি গরুর রাখালি বাদ দেন। অনেক কথা ছিল আমার বাবা আগে বলছে, বিজয় কথা বলবার কম, তাই এই কম কথাতে আপনার একটা জবাব শেষ। যেহেতু তার গানটা শুরু থেকে, আমিও শুরু থেকে একটা গান গাই, ওই যে বলছে একটা স্বপ্ন, স্বপ্ন 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 দুই ভাগে বিভক্ত, একটা হলো জায়গা দেখা, এটা হলো টার্গেট। আমার স্বপ্ন ছিল আমি একজন বাউল হব, আমার মতো ডাক্তার দেওয়ানকে ৬,০০০ টাকা বায়না করে মানুষ টাকা দিয়ে তার বাড়িতে নিয়ে মঞ্চ করে দেয়, জামাইয়া ধরে খাওয়ায়, হাজার হাজার মানুষ তার গান শুনে। আমার স্বপ্ন ছিল, টার্গেট ছিল, আমিও একদিন আমার উস্তাদের মতো এরকম একটা মঞ্চে গান করবো, মানুষ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবো। এটা হলো দেখে দেখা, আর একটা হলো দেখে ঘুমাইয়া, এটা সত্য না, এটাকে বলে খোয়াব। খোয়াবের আরেকটা সত্য স্বপ্ন, এটা কেউ ভালো দেখে কেউ মন্দ দেখে, এই খোয়াব বিশ্লেষণের একটা ব্যাপার আছে। কারণ ইউসুফ নবী তার নবুয়তি ক্ষমতা ছিল এই খোয়াব বিশ্লেষণ করার জন্য। বড় পীর সাহেবের মা যখন মায়ের গর্ভে ছিল বড় পীর, তখন ভয় পেয়েছিল, কে ভয়টাকে কি দেখে কাটিয়েছিল, একটা গান এখান থেকে আমি গাই। আপনার কাছে প্রশ্ন, মনে করেন কাজের একটা গ্রাম না, একটা গ্রাম, এই গ্রামে আপনার কেউ বাড়ি কর নাই, একজনের বাড়ি আছে, এটা খালি যাবে। আগে বুঝো পরে মজো, মাশাআল্লাহ হাজারে একজন দেখতে। আমার কিন্তু বই কিনে পছন্দ হয়েছে, কাকায় আসে, আসেন কে না বুঝছে না বুঝছে। এই কাজের গ্রামের মধ্যে একটাই বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে আছে খালি যাবেন একা, যৌবন প্রাপ্ত একজন মানুষ, এর একলাই গ্রামের মধ্যে পেয়েছে। এই মানুষটার কি নিয়ত ঠিক থাকার কথা? ঠিকঠাক কথা না 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 না। আর দোজকে আমরা ব্যস্ত যাবো পরে, পাইছি যখন পরে একটা
ছাড়িয়ে দেব জাগৃত স্বপ্ন। এরপরে যে ব্যাপারগুলো আমার গানটা যদি কান দিয়ে মন দিয়ে শুনেন, এই যে প্রশ্ন করছে জবাব 70% আপনারা দেবেন। মায়ের উদর হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে পীরে আমার বড় পীরে হযরত বড় পীরে আমার বড় পীরে মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে আমার বড় পীরে হযরত বড় পীরে আমার বড় পীরে আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা বাড়িতে ছিল না একদিন ছিল একটা মাতা বাড়িতে ছিল না একদিন ছিল একটা মাতা আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা বাড়িতে ছিল না একদিন ছিল একটা মাতা পাইয়া খালি বাড়ি পাইয়া খালি বাড়ি পাইয়া খালি বাড়ি পাইয়া খালি বাড়ি এক ভিখারির সুযোগ বুঝিয়া পাইয়া খালি বাড়ি এক ভিখারির সুযোগ বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল যাইয়া অতি কৌশলে ডেকে বলে ও তোমা ধননী অতি কৌশলে ডেকে বলে ও তোমা ধননী ভিখারি দরজায় খারাপ ভিক্ষা দেবে খুনি আসিও না হারে 3 দিন ধরে বলি মারে মারঘাটে বড় পীরে আমার বড় পীরে হযরত বড় পীরে আমার বড় পীরে গর্ব হতে বাইর হইয়া মায়ের ওই ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা ভিক্ষা দিতে বড় পীরের মা বাহির করে যখন ভিক্ষা দিতে যাই বাহির করে যখন ভিক্ষা দিতে ভিক্ষা দিতে বড় পীরের মায় আর বাহির করে যখন ভিক্ষা দিতে যায় হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল সেই ভিখারি হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল সেই ভিখারি আজনের হাতের মধ্যে ধরলো শব্দ করি ধরে কি করিল বাইরে দিল ইজ্জত পারিবারে ধরে কি করিল বাইরে দিল ইজ্জত পারিবারে আজনের হাতে ধরিয়া টানা টানি করে বাইরে মায়ের মনে মনে কয়তো করে ওরে সাইরা পাড়া মায়ের মনে মনে কয়তো করে ওরে সাইরা পাড়া ইজ্জত আমার রক্ষা করে করি এই প্রার্থনা আল্লাহ তুমি দিলে এই বিধানে রক্ষা করতে হবে আমার বড় পীরে হযরত বড় পীরে আমার বড় পীরে পুরস্কার তার প্রতি সালাম শুভেচ্ছা আমি রাখিলাম। এবার আলী হোসেন রেজভী বাবায় 500 টাকা করছে আমায় দান তাহার প্রতি রেজভী দরবারে আমি ভক্তি জানাইলাম। আমার রিটন ভাই বসে আছে বড় ব্যবসায়ী হইয়া তাহার কাছে প্রেমের সালাম আমি যাই রাখিয়া ওরা বড় প্রিয় গান করিব গান করিতেছি হইতে ভাবে কিছু কথা বলতেছি করিয়া বলবো কথা বসে বলবো আরে এই কথাটা না বললে কেন বুঝতে পারবে আমার বড় পীরের পিতার নাম আবু সালে মুসা জঙ্গি
আমাদের সমাজে একটা জঙ্গি আছে না, সন্ত্রাস। আপনার আমার কোনো দোষ নাই, এটা হলো একটা দোহাই দিয়া অপকর্ম। রাসূল পাক তার জীবন দশায় 28 থেকে 30টা যুদ্ধ করছে। আমার দয়াল নবী এগুলোকে ছোট ছোট যুদ্ধ বলছে এবং বলেছে তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধে জয়লাভ করলা, বড় জিহাদের জন্য প্রস্তুত হও। এক সাহাবা বলল উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, কারবালার যুদ্ধ, বিভিন্ন আকাইবার যুদ্ধ, এত বড় বড় যুদ্ধগুলোকে আপনি ক্ষুদ্র বললেন, বড় জিহাদ কোনটা? আমার রাসূল বলছে যেটা জিহাদে আকবর। জিহাদে আকবর বুঝলাম, এটা কেমনে করে? আমার দয়াল নবী বলে এটা নিজের সাথে নিজের যুদ্ধ করে। এখন যুদ্ধ করতেছি খাদিজা বান্দারির সাথে বিজয় দেওয়ার দুইটা পক্ষ, আর জিহাদে আকবর যারা করবে এদের যুদ্ধ নিজের নফসের সাথে নিজের যুদ্ধ করে, এটাকে বলা হয় জঙ্গি। বন্ধ করো। বড় হিসাবে বাপ ভাই করতেছে, আব্দুল কাদেরের বিয়ে করে দেবো, কথা হই নাই, বাড়িঘর সব ছেড়ে বাঁচছে। আবু সালে মুসা জঙ্গির কথা হলো পৃথিবীর কোন পিছুটান আমি রাখবো না, যে আল্লাহ আমাকে পাঠাইছে আমি তার কাছে যাব, তাকে সন্তুষ্ট করে। বিয়ে করলে সংসার হইব, সংসার হইব না, 2 বছর 1 বছর পর ফলাফল হইব। যেমন মনে করেন আজকে খাদিজা বান্দারের বাপ্পা বিজয় জনের বিয়ে দিল, মনে করেন যখন বিদায় দিব খাদিজা বান্দারের বাবা আর মাই কি করবো? বিদাইয়া বাবা বিজয়, আজ থেকে আমার মেয়ে খাদিজা। মনে করেন আগে আসেন না, মনে করতে বসে আমার মেয়ে খাদিজা মান সম্মান ইজ্জত ভরণ ভূষণ বাবা সব আমি তোমার হাতে সঁপে দিলাম। দেয়নি আপনাকে দেয়নি মাইয়া বাবু? আচ্ছা জামাই কি কয়? বিজয়জন কি কয়? আব্বা আম্মা। আমি যদি চাইটা খাই আপনার মাইয়া দুইটা খাইবো, কথা শুনে দেখালো বাবা, দেখালো না আব্বা। আসে কেউ দিয়ে বাবা যে 100 টাকা দিছে, উপরে আল্লাহ নিচে লাগে, মাঝখানে আপনার আগে কোন করবো? তাইলে আমি যদি চাইটা খাই আপনার মাইয়া দুইটা খাইবো। এই যে আসলাম একটা অন্য দুইটা বছর খানিক পরে 3টা, আল্লাহ যদি দেয় 300 বছর পর 4-5টা বলতে পারে, এটি করুন না, আল্লাহরে বদত করুন, কোনটা করুন? এই জীবন গানে টানতে টানতে চোখ সামনে ঘুরে নিয়ে যাবে। কথা সত্য, কথা সত্য। এই পরে বড় পীরের বাবা, কখন তো বড় পীরের বাবা না, আবু সালেহ বাড়ি ঘর বাবা মা সব ছেড়ে ভাগছে 30 দিন, পানিও নাই খাওয়ানো নাই, এমন তৃষ্ণার্ত এমন ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় পানি তৃষ্ণায় প্রাণ বেরিয়ে যায়। হঠাৎ করে দেখে পরিষ্কার আপেলের রসের মতো, আঙ্গুরের রসের মতো একবার টসটসা পানি নদী বলে যায়। বাবা 1 মাসের পিপাসিত মানুষ যদি এরকম টসটসা পানি পায়, বুঝ থাকে না? রাস্তা থেকে নদীর কিনারে গিয়া ধরেন একটু খেয়াল করেন, এই নদীর পরে গিয়ে এইভাবে এইভাবে যে পানি উঠে খাইতেছে না, চোখ তো নিচের দিকে, হঠাৎ করে তাকে দেখে পানির স্রোত এই সামনে যে একটা ফল ভেসে যায়। পানি তো খেয়ে তৃষ্ণা মেরে না, ফুটা মেরে মুখি দিয়া খাওয়ান লাগবো না, লাগবো ক্ষুধার জ্বালায় ফলটা খাওয়া করছে, পানি খাইছে, মাথাটা ঠান্ডা হয়েছে। এখন চিন্তা করে পানি তো আনলাম, এই ফলের তো একটা মালিক আছে, এই ফলের একটা গাছ আছে, গাছের একটা মালিক আছে। আমি তো পানি খাইলাম সৃষ্টির ধারায়, আমার আল্লাহ যদি সেদিন জিগায় তুমি যে ফলটা খাইছো ফলের মালিকের কাছে কয়ে খাইছো না, ত্যাগ করে কি? এই চিন্তা করতে করতে যেহেতু ফলটা ভাইকে আসছে, তাহলে উজে গেলে গাছ ফলে, ঠিকই উজে গেছে, গিয়ে দেখে বিশাল বড় একটা ফলের বাগান, অনেকগুলো গাছ, সেই বাগানের নদীর কিনারে একটা গাছের একটা ফলযুক্ত ডানা একবার ওই নদীর পানি বরাবর চলে গেছে। আবু সালেহ মুসার বুঝতে বাকি নাই যে এই বাগানের এই গাছের এই ডালের একটা ফল, তাই ফল বেশি পাকে গাছে থাকে না, যে এই ডালের একটা ফল পানিতে বসে সেটা গেছে ঢুকছে বাগানে, মালিককে খুঁজে বের করছে, তাই করে হুজুর আমি একটা অন্যায় করছি, মাপ নিতে আসছি। বাগানের মালিক কি অন্যায় করছেন, কি মাপ নিতে আসছেন? বলে আপনার বাগানের
একটা গাছের ফল পানিতে ভেসেছিল, আমি তো ক্ষুধার জ্বালায় ফলটা করে না করে খাই গেছি, আমার মাত্র আল্লাহ। বাগানের মালিক সারা নিজে জীবিত থাকতে আষ্টদর্শন পাহাড়াদার রাখিয়া পোলা মানে কয়না ঢিলে আমারে গাছের টাপে রেখা কোনোদিন কয় না পানিতে বসে যাও ফল খেয়ে মাছ চাইতেছি, আবার তো বড় পাগল। এমন বুঝে বুঝছে জ্ঞানী সত্য জ্ঞানী হবে। এইবার বাগানের মালিকটা বাজান মাপ যখন চাইতেছেন মাপ তো আমি করবো, তবে এমনি এমনি করুন। কেমনে করবেন? যেই বাগানের ফল আপনি আবার না করে খাইছেন, এই ফল বাগানে চাকরি করবেন পেটে ভাতে 12 বছর। 12 বছর যদি চাকরি করেন পেটে ভাতে বেতন নাই, তাইলে মাপ করুন, নাইলে মাপ আটকাই। এখন মাপ তো বইতেই ঠিক 12 বছর পেটে ভাতে চাকরি করছি। 12 বছর শেষ করে গেছে, হুজুর আমার আজকে ডিউটি শেষ, আপনি আল্লাহর রাস্তায় মাফ করছেন। বাবা আপনি মাফ চাওয়ার আগে কবে আপনার মাফ করে দিচ্ছি, আমার বিদায় দেন রাজা, বিদায় দেবো কেমন? আপনি যখন আমার বাগানে চাকরি করতে ঢুকছেন, এই বাগানের মালিক ছিলাম আমি একা, আমার একটা মেয়ে আছে, মেয়ে ছিল নাবালিক। তখন তার বয়স 6 থেকে 7 বছর। এই যে 12 বছর আপনি চাকরি করছেন, এখন আমার এই বাগানের আমি আগে মালিক ছিলাম একা, এখন 25 মাইয়া অর্ধেকের মালিক। আমার মাইয়া এখন সামালিকা, আমার ভাগেরটা বাজারে আমি মাফ করে দিছি, এর ভাগেরটা আমি মাফ করুন কেন? আল্লাহ সব পারে কিনা বলেন? পারে, অনেক কিছু পারে। পারে না কে? করে না কে পারে না? যেমন আল্লাহ বিয়ে করতে পারে না, আল্লাহ কোরআন জন্ম দিতে পারে না, আল্লাহ ঘুমাইতে পারে না, আল্লাহ খাইতে পারে না। একটা মানুষ হইয়া আর একটা মানুষকে আঘাত করলে ওই মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারে না। অন্যায় করবেন আমার লগে মাফ করে ঠেকেছে, এত ঠেকা আল্লাহ ঠেকে নেই। ও বাবা আমার ভাগেরটা মাফ করছে, এখন আমার মেয়ের ভাগেরটা কতটা কেমনি কারবার হচ্ছে। এই 24 বছর খাওয়াইয়া মাফ চাইতে গেছে, বাজার মাফ হয়ে গেছে, একটু বাকি এটা কোন না কারণ মেয়েরা ইয়ে করতে এক মুসলমান যেই করে পানি গোসাল্লাম এই বিপদে বললাম, আচ্ছা ঠিক আছে এই এখন মাফ করবো বলেন, তখন মাফ চাই অনেক কথা। 12-24 বছর পেটে ভাতে চাকরি কইরা যেই মানুষ যেই নারীকে পায়, সেই পুরুষটাই কেমন, সেই নারীটাই কেমন। সেই ঘরে বেলায়েতের সরকার কাউন্সিল আজম হযরত পরবীর আব্দুল আল্লাহ পাক পুরস্কার স্বরূপ তাদের গর্বে পিতা তার এই সাধনায় শুধু তাই বাবাকে শুনলেন বলেছিল, আপনি যেমন মেয়েরা বিয়ে করতে রাজি নিলেন দায় ঠিক কয়েক পর্যায়ে হেমনি কয়েকটাইলে শুনে আমার মেয়ে কিন্তু অন্ধ, আমার মেয়ে কিন্তু খোরা, আমার মেয়ে লোলা, আমার মেয়ে কথা বলতে পারে না, বোবা, আমার মেয়ে কারো শুনে না। এক পর্যায়ে এই অন্ধবতীরকে বিয়ে করতে রাজি নিল, পাশে করে যায় পূর্ণিমা চা বসে। হ্যাঁ আপনার বাপরে যখন আপনি কথা বলতে পারেন না, কেন শুনে না, চোখে দেখেন না, বাবাই ঠিকই করছি। আমি এই চোখ দিয়ে জন্মের পরে কোন পর পুরুষকে দেখি না, আমার বাবাকে ছাড়া। এই পাও দিয়ে আমার বাবার বাড়ির বাউন্ডারি ছাড়া বাইরে কোনোদিন যাই নাই, এই কানে কোনোদিন পর পুরুষের কথা শুনি নাই। আমার বাবা এই জন্য বলেছে, পিতা এবং মাতার প্রতি খুশি হয়ে আমার আল্লাহ গাউসুল আজম বড় থেকে তার গর্ভে দিয়েছে, আর সে গর্ভে থাকাতে মায়ের ভয় পেয়েছে। তার কথা বলে একটু শুনে দরবারে কথা গেছে কবুল হইয়া, দরবারে কথা গেছে কবুল হইয়া, মায়ের গর্ভে ছিল বড় পিরাউলিয়া, নবীর গর্ভে ছিল বড় পিরাউলিয়া, দরবারে কথা গেছে কবুল হইয়া, মায়ের গর্ভে ছিল বড় পিরাউলিয়া। আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিল, আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিল, বাহিরে আসিয়া একটা বাঘের দুধ ধরিল, বাঘের দুধ ধরিল।
ধরিয়া ছাপা দিয়া ধরে বন্ধের ঘাড়ে ধরিয়া ছাপা দিয়া ধরে বন্ধের ঘাড়ে ঘাড়ে ধরে ইচ্ছা মতো কয়ে আসার মারে বললে আসার খাইয়া বললে আসার খাইয়া যাই মরিয়া দেহ রইল করি আসার খাইয়া যাই মরিয়া দেহ রইল করি আমার বড় ফিরে চলে গেল ইচ্ছে রক্ষা করি মায়ের উত্তরেতে মায়ের উত্তরেতে পলকেতে গেল মাইনা বুঝে মায়ের উত্তরেতে পলকেতে গেল মাইনা বুঝে মাঝে মনে বাট্টারের চতুর্দিকে খুঁজে খুঁজে আর পেল না খুঁজে আর পেল না কয়তো খোলায় আর পেল না কয়তো খোলায় ওহে জগৎ স্বামী পাঠিয়া ইচ্ছে তোমার রক্ষা করলা তুমি বলে আকাশ দেওয়ান বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় কি রাউনিয়া আকাশ দেওয়ান রচিয়া গান বড় কি রাউনিয়া আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া তুমি আল্লাহ তুমি আল্লাহ রবি চলো তুমি আল্লাহ রবি আমাকে আমার মনে আছে এক কথাতে প্রশ্ন তাহার এক কথাতে উত্তর দিব আমি উত্তর দিয়ে একটা কথা তাহারে দিকা বলে ঘটনাটি এরকম জীবনী প্রমাণ করে কারণ পিতা যায় ব্যবসার আসে ভিন দেশে পিতা যায় ব্যবসার আসে ভিন দেশে গর্ভের সন্তান নিয়ে মা থাকে একা নিজের ঘরে যখন রাত্র গভীর ঘুমাইতে যায় একটা পরপুরুষের শব্দ শোনা যায় তবে শব্দটা ছিল ভালো আপনারা জানেন জিন আছে দুই পথ বদ জিনও আছে ভালো জিনও আছে আছে তো যখন ভালো শব্দটা কিন্তু পরপুরুষের শব্দ পাড়াপড়শির নিন্দার ভয়ে একটু কুলসিত হয়ে গেল আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একজন দুইজন নয় রাসূল পাকের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা মা হাওয়া জয়নব মা ফাতেমা 9 জন নবীর স্ত্রী এসে সান্ত্বনা দিয়ে যায় তোমার গর্ভে যে সন্তান সাধারণ সন্তান না তুমি ভয় পেও না তোমার গর্ভে বেলায়েতের বাচ্চা হয়ে পিরানে পিতস্তবীর শ্রেষ্ঠ বেলায়েতধারী আল্লাহর মহান ওলি আসবে সেই তোমাকে রক্ষা করবে কারণ তুমি তার শব্দে ভয় পেও না এই তো তাহার কথা ছিল কম করে জবাব দিয়া একটা কথা তাহার কাছে যাইব জিগাইয়া ভালো গায়ক পাইছি আমি আমার পাশে আজকে মঞ্চেতে দাঁড়াইয়া তাই ভালো একটাই আলোচনা তার কাছে যাইব রাখিয়া হ্যালো ভাই হাতে আপনারা যারা রাজস্থান আগ্নেশ্বর গেছেন তারাও জানেন অনেক ঘটনায় আমি একটু আগে যাবো খাজা বাবা হাটে হঠাৎ দেখে মধ্যবয়সী একজন নারী ছাগল চড়ায় ছাগলের বাচ্চা খাজা বাবা গিয়ে কয় মা দেও মহিলা কয় নাই খাজা বাবাকে মা দেও মহিলা কয় নাই আবার খাজা বাবাকে মা দেও মহিলা কয় নাই থেকে আমার জনগণটা খাজা বাবার মহিলার কাছে একে একে 3 বার কি চাইলো মহিলাকে 3 বার কয় নাই ঠিক আবার খাজা বাবা বলো নাই থেকে দাও নাই থেকে খাজা বাবা সেটা মহিলা কি দিছিল এর বিষয় বস্তু আমাদের প্রয়াত কিছুদিন আগে আমাদের মাছ থেকে আপনারা সবাই ছিলেন তাকে যাকে বাউল জগতে 1 পিস বলতো সরকার নিরাপদে ইন্তেকাল করছে আমাদের মাঝে নাই তার একটা কথা মনে পড়ছে সে বলতো কচুর মতো কচু হইলে অল্প জলে সিজে কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে আমি যে একটা প্রশ্ন করলাম কি চাইলো নাই কইল নাই থেকে আবার কি দিল এই একটা কথা একটার মধ্যে আছে একটা আশা করি এটা সুন্দর রোমান
সম্মানিত শুনি, আমরা শুনে শুনতে হবেন আমার পুত্রা দাদুর ব্যাপারে 10 বাজারে মাংস ব্যাপারী, তার মাংস অনেক দূর দেখা করেছে, তার কোনো লেখক নেই। সন্তুষ্ট হইয়া আমার ছেলেকে 500 টাকা দিয়া পুরস্কার করিলে, আর যারা হেলপার্টি থেকে আছেন তারাও আমার পুত্রা তালুক ব্যাপারী 200 টাকা দিয়া আমি চলে গেলাম। আমি মুরব্বী মানুষ, স্টেজে আমার ভাই ভাবি যারা আছে, আমি পুত্ররা আছে, মধ্যে মধ্যে বাবা আমি ঘোরা তোমরা দেখছো। পক্ষ থেকে আমি এসে আবু কালাম রেজভি সাহেব আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। রেজভিয়া দরবার ভাই সব কাজের সেরা সেরাটা আজ বল্লার মা করাইল মায়ের দিয়া প্রেম আজ আমার কাল আমার আজ আমার বল্লার মায়ের ওর সাথে বাংলা মিলন দেওয়া রোদের পরে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে ওদের নামে খরচ করতে হবে। জ্ঞান যারা করে তারা যাবে কিছু দিলেই কিছু নিয়ে, কিছু না এলে এগুলো করে না। তাই আল্লাহ ওলিদের বেলা এইরকম হয়, কামাই করবো আমি আল্লাহর নামে, বাবার দরবারে গিয়ে খরচ করবো। আজকে তেমনই একটা মাহফিল, সব কাজের সেরা কাজ
আপনারা শুনে সন্তুষ্ট হবেন যে কাজে লাগানোর একটি সন্তান জনাব মোহাম্মদ খাজা মিয়া এই বিজয়ের কারণে গানে মুগ্ধ হয়ে তাকে 100 টাকা দিয়ে শুনে যে সন্তুষ্ট করলেন। আরো শুনে সন্তুষ্ট হবেন যে ছোট শিক্ষানীকে আগত মোহাম্মদ আলামিন রামারি এই বিজয়ের কারণে গানে মুগ্ধ হয়ে তাকে 200 টাকা দিয়ে সম্মান করলেন। আরো শুনে সন্তুষ্ট হবেন যে কাজের লাগানোর কৃতি সন্তান 10 পূজা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল ব্যাপারী এই বিজয়ের গানে মুগ্ধ হয়ে তাকে আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন। তার পাশাপাশি এটা প্রাইজের পক্ষ থেকে আমার একজন ভাই সাহেব পুরোদের নেয় আবার 500 টাকা দিয়ে তো আশীর্বাদ করেছে। আমরা এসব ব্যবসার প্রতি এই ব্র্যান্ডের প্রতি আমরা যেন তাকে বরকত দেয়। তার পাশাপাশি আমার নাসির ভান্ডারী ভাই জাতীয়তাবাদী বিএনপি ওয়ার্ড সভাপতি যিনি প্রার্থী, আপনাদের সবার দোয়া প্রার্থী নাসির ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন। দর্শক মিলে করি কাজ, হারি জিতি নারী নাচ। তো সেই সময় নাসির ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম জানাই, যারা টাকা দিয়ে সুন্দর পরিবেশ দিলেন গান করার জন্য সবার প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি। ধন্যবাদ সবাইকে। দুজন বাউল শিল্পীকে আমি বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা অল্প কথা বলে বেশি বেশি গান করুন।